আসসালামু আলাইকুম। আমি শারমিন সীমা। আমার দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ নারী জাগরণের অন্তরালে আমি প্রথম প্রবন্ধ পড়ছি। আমার প্রথম প্রবন্ধে হলো জীবন হলো বিনিময়। প্রতিদিন দেখো, একবার তোমার বাহিরে যে প্রকৃতি জগৎ আছে সেখানে হতে কোনো বিনিময় ছাড়া তুমি সেবা পাচ্ছ। সেখানে তুমি একবার তোমার হৃদয়কে বিলিয়ে দাও। একবার ভাবো, কেন এত বৃক্ষ, কেন এত পাখি তোমার চারিপাশে প্রকৃতিকে পরিবেশ ঘেরা। সেখানে তুমি সামান্য মানুষ, মাত্র অল্প বছরের জন্য। তোমার শৈশব যাবে, কৈশোর যাবে, যৌবন যাবে, শেষে বৃদ্ধ হয়ে একদিন চলে যাবে চিরদিনের জন্য। পৃথিবীর বইয়ের পৃষ্ঠে একটি করে উল্টায়, তাতে তোমার জীবনের মূল্যবান সময় স্রোতের মতো দিয়ে চলে যায়। যে পৃষ্ঠা একবার উল্টাবে সে পৃষ্ঠা আর কখনোই ফিরে পাবে না, লক্ষ টাকার বিনিময়েও। কিন্তু একটা কথা মনে রাখবে, নিয়তির বাহিরে প্রকৃতি সাজিয়ে রেখেছে থরে ভিতরে তাদের জন্য কিন্তু ফিরে আসবে বারবার। শীত, বসন্ত, বর্ষা আর শরৎ, কিন্তু তোমার জন্য নয়। ভেবে দেখো, একটি বৃক্ষর পত্র কতবার করে ঝরে যায়, আবার পত্রে পত্রে পড়ে যায়। ফুলে ফলে বিহঙ্গদের নিয়ে তোমাকে সেবা দিয়ে যায়। কিন্তু তোমার জীবন একবার যদি যায় আর ফিরে আসবে না। তাই যতক্ষণই বেঁচে থাকো, এই বেঁচে থাকাকে অনেক গুরুত্বপূর্ণ, আশ্চর্য মনে করবে তুমি 7টি রং নিয়ে বেঁচে আছো। তাই এর মাঝে তোমাকে প্রকৃতি হতে সেবা শিখতে হবে। খাবে, দাবে, ঘুমাবে, ফিরবে তোমার চিরচেনা পথ ধরে। এটা জীবন না, জীবন হলো বিনিময়। ভোরে জানালা খুললে যেমন করে তুমি প্রথমবার সূর্যের আলো গায়ে মাখো, যেমন করে ভোরের বিহঙ্গদের গান শোনো, যেমন করে বাতাসকে গ্রহণ করো, যেমন করে একটি কুকুর সারা রাত পাহারা দিয়ে ভোরটায় ঘুমাইতে দেখো। পথে পথে চলে কত মানুষ, নানা মানুষ, এদের হতে তুমি শুধুই পাও, কিন্তু বিনিময় দাও কি? একটু চিন্তা করবে। ধরো, তুমি পোষা প্রাণীদের উদ্দেশ্যে প্রতিদিন তোমার খাবার দাও, দেখবে ঠিক একই সময়ে তোমার দ্বারে তারা উপস্থিত। তাহলে এক নিমেষেই বুঝতে পারবে যে তোমার কাছে পাওয়ার আশা করে। তোমার একটু ত্যাগ হয়তো তাদের জীবন ধারণের জন্য অনেক পাওয়া। ধরো, একটি বাগান করলে, সেখানে তুমি জুস, ফুল পাবে, প্রজাপতি পাবে, সৌন্দর্য পাবে। ভেবে দেখো, বাগান না করলে তুমি এগুলো পেতে না। ফুল ভ্রমর পেত না, মৌমাছি মধু পেত না, প্রজাপতি স্থান পেত না। এভাবে তুমি নিজেকে বিলিয়ে দাও, প্রকৃতির সাথে প্রশান্তি পাবে দিতে। তোমার আশেপাশে কত গরিব ঘর আছে, সপ্তাহে একদিন যাও তাদের নিকট, দেখবে তুমি কত সুখী। হয়তো তুমি 3 বেলা খেয়েছো পেট ভরে, ওরা হয়তো সারাদিন না খেয়ে জীবন কাটাচ্ছে। একদিন খেতে দাও তাদের, দেখবে সেখানে বৃদ্ধ আছে, শিশু আসে, একবেলা একদিনে খাবার দিয়ে দেখো। এইভাবে মাস কয়েকদিন করো, দেখবে গোটা এলাকায় তোমার ভালো কথার গন্ধ বিলাচ্ছে তোমারই অজান্তে। এটা তোমার পৃথিবীতে আসবার একটা সার্থকতা খুঁজে পাবে। রাস্তায় যে বৃদ্ধটি হেঁটে যায় তাকে শ্রদ্ধা করো, সালাম দাও। ভিক্ষুককে ভিক্ষা না দিতে পারলে তাতে কিছু আসে যায় না, কিন্তু তুমি যদি নরম সুরে কথা বলো, তোমাকে পরের দিন দেখলে সে তোমার হতে চাইবে না, বরং তোমার মুখপানে চেয়ে হৃদয়ে ভরাবে। বলো, এটা কি পাওয়া নয়? বৃক্ষ যে ফল দেয় তা তুমি খাও, নদী যে মাছ বড় করে তা তোমার জন্য। তুমি একদিন বড় হয়ে লেখাপড়া শিখে ঘরে থাকলে কেউ তোমাকে ভালো বলবে না। তোমার জ্ঞান অন্যকে না দিয়ে, বিনিময় না নিয়ে আসা পর্যন্ত তোমার সন্তানই তোমাকে ধিক্কার দেবে। তাই তোমার শিক্ষার জন্য একটি কাক, একটি বৃক্ষ, উদার নীল আকাশ,
মাটি এবং মাঠের নবফসল সব। আমি আমি করবে না। একটা কথা মনে রাখবে, আমি বলে পৃথিবীতে কিছুই নাই, সবই অন্যের জন্য। ভালোবাসতে শিখবে, ভালোবাসার ভালো লাগা তোমার জীবনে পথ খুলে দেবে। জীবন হবে একদিন সরল পথের গতি। কথা হলো, তুমি যদি জমিতে ফসল করো, সে ফসল হতে যদি তুমি ফল না পাও, তবে কিন্তু তোমার জন্য সেই ঋতু মাটি হলো। ঠিক তেমনি তুমি একটি ফসল, তোমার হতে ফল না পাওয়া গেলে তোমার জীবন অকেজ মাটি হলো। আল কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন দয়া, সত্য ও কল্যাণ। এই যদি মানুষের আদর্শ হয়, সমাজের প্রতি মানুষের যদি এই সাধনা গ্রহণ করে, তাহলে মানুষের জীবনে এমন কোনো সমস্যা কল্পনা করা যায় না যা আপোষে শান্তিতে মীমাংসা হতে পারে না। এই জন্যই স্বামী বিবেকানন্দের কণ্ঠে উচ্চারিত হয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। সেবা শুধু ভিখারি, অন্ধ, আতুরে, পঙ্গুকে সাহায্য করাই দান বোঝায় না, বরং নিঃস্বার্থকে ত্যাগ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষের জীবন মানে সার্বিক উন্নয়নের জন্য যে প্রাণপণে যে প্রচেষ্টা, সুখ দুঃখ সমানভাবে অনুভব করার ক্ষমতা যেন সাম্যের বন্ধনে ঘটে, ত্যাগে, সেবায়, মমত্ববোধে। ভেতর হতে তুমি ভালো হও, বাহিরটা ভালো হইবার খুব বেশি প্রয়োজন নেই। কারণ মানুষের দেখানো সেবায় ভিতরের গভীরতা থাকে না। আর তাছাড়া মুখে বা বাহিরে ছাড়াই তাহারা লোক দেখানোর জন্য কীর্তন করে। জেনে রেখো, মানুষের নিয়ম ও বিধাতার স্থানে কিতাবে স্থান দেয়, কারণ মানুষ মানুষের সাথে কাজ করে প্রকৃতভাবে বুঝে কিসে মানুষের সুবিধা অসুবিধা। এই সুবিধা অসুবিধা বিধাতার নিকট প্রার্থনা করলে বিধাতা তা মঞ্জুর করেন। আমরা মানুষ বিধাতাকে কঠিন করে তুলি, অথচ বিধাতা পরম দয়াময় এবং করুণাময় যদি আমাদের হৃদয়ে বৃহৎ সেবায় স্রোতে বিলায়। রজনীকান্ত সেন সেই অর্থেই বলেছিলেন, অন্নহীনে অন্নদান, বস্ত্র বস্ত্রহীনে, তৃষ্ণাতুরে জলদান, ধর্ম ধর্মহীনে, মুখ্যজনে বিদ্যাদান, বিপন্ন আশ্রয়, রোগীকে ঔষধ দান, ভয়ত্ব অভয়, গৃহহীনে গৃহদান, অন্ধের নয়ন, পীড়াতে আরোগ্য দান, শোকাত্ম সান্ত্বনা। স্বার্থ শূন্য হয় যদি দ্বাদশ দান, স্বর্গের দেবতা নহে দাতার সমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শিখেনি ভক্তি। পাঠ্য বইয়ের বাহিরে, পরিবারের বাহিরে, নিজ ক্ষুদ্র স্বার্থের বাহিরে যে প্রকৃতির পাঠের শিক্ষা আছে, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনের বিনিময়ে জীবনকে চির অমর করে পৃথিবীর আগমন সার্থক করে তোলাই একজন মানুষের জীবনে সফলতা। এই লেখাটি লিখতে গিয়ে যাহাদের কথা ভেবে ভেবে অকষ্ট স্মৃতিনালায় চুয়ে চুয়ে কলমের বাক্য তৈরি হয়েছে, সে আমার প্রিয় দাদু মুক্তেজা খাতুন, পরপুপি আনোয়ারা বেগম ধলি, বড় মামা ফজলুল করিম, বড় মামি শাহেদা খাতুন এবং সর্বোপরি আমার মা। আমি তাদের জীবনে এইরকমই দেখে এসেছি ছোটবেলা থেকেই। ধন্যবাদ সকলকেই।